বারে বারে আসবে আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে। আচ্ছা বলুন তো, ছোট্ট একটা প্রশ্ন, আমি এর উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে। আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে, টুইটে। কথাটা কি, আমরা তো তখন জন্মাইনি, আমাদের দোষ দিচ্ছে। বুঝুন অবস্থা। বলছে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে। কোথা থেকে হলো? 1947 সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল, আপনারা কি করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন। তার কারণ, চলে যান আন্দামান সেলুলার জেলে, আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে। ওখানে যদি সংখ্যাটা দেখেন, দেখবেন 700-র ওপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল। প্রায় 90%, আর 10% ছিল পাঞ্জাবিরা। ওরা জানতো বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না, বাংলার শক্তির কাছে পারবে না। তাই ওরা কি করেছিল? বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল। পাঞ্জাবের একটা পাকিস্তান আছে, পাঞ্জাবের পাশে যে পাকিস্তান, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, জেনে রাখবেন। কই সে কথা তো বলো না। তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো, তোমাদের পিতামহরা করেছো। আমাদের ভাষা যদি এক হয়, আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? বাংলা ভাষা সারা পৃথিবীতে ৫ম স্থানে আছে এবং সারা এশিয়াতে ২য় নম্বর স্থানে আছে। বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না। বাংলা ভাষা তো বলবোই, বাংলা ভাষা, অন্যান্য ভাষাও বলবো, কেউ তো আপত্তি করেনি, সব ভাষাকে সম্মান করি। তো বাংলা ভাষা বলবো না কেন? তোমাদের মাথায় কি মগধের মরুভূমি আছে? ওদের মাথায় হচ্ছে মগধের মরুভূমি আছে। ওটা হ্যাঁ বলে না, শুধু না বলে। বাংলাকে সহ্যই করতে পারে না, বাংলা দেখলে তরবর করে জ্বলে। ওই বলে না, লুচির মতো ফলে, দেখলেই গা জ্বলে আর হিংসায় লুচির মতো ফলে বাংলাকে দেখলেই। আরে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলেছেন? দুটো জাতীয় সঙ্গীত এখানকার বাংলাদেশেরও ছিল, এখন কি আছে আমি জানি না। বন্দে মাতরম ন্যাশনাল সং কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম কোথায়? বাংলায়। জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোস। কোথায় লড়েছিলেন? বাংলা থেকে। সেই যে হারিয়ে গেল, আমরা তার জন্মদিনটা জানি, তার মৃত্যুদিনটা আজ পর্যন্ত আমরা কেউ জানি না। দেশবন্ধু কোন ভাষায় কথা বলতেন? ক্ষুদিরাম যখন গলায় ফাঁসি পড়েছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ভাষাটা কি ছিল মশাইরা? মহাশয়দের জিজ্ঞেস করুন, হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসা কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। কে মানুষটি? বিদ্রোহী কবি নজরুল ইসলাম। তার জন্মস্থান কোথায়? আপনাদের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে।